সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার হক যখন আদায় করা শেষ হয়ে গেছে, আমার হক আদায় করার পরপরই যার হক, যার নির্দেশ আমি দিচ্ছি সেটি হলো তুমি তোমার বাবা আর মার খেদমত করো। সুবহানাল্লাহ। জোরে বাবা মার খেদমত করো, বাবা মার সম্মান করো, খেদমত করো, বাবার হক আদায় করো, মার হক আদায় করো। বাবার সাথে খারাপ ব্যবহার করো না, বাবার সাথে ইহসান স্বরূপ শব্দ ব্যবহার করো, ইহসান স্বরূপ ব্যবহার করো। কি কি করা যাবে, কি কি করা যাবে না আল্লাহ তাআলা তাও ভেঙে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তাদের থেকে যদি একজন অথবা উভয়জন, তোমার বাবা অথবা মা, বাবা এবং মা উভয়জন যদি বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তোমার কাজ কি? তাহলে তুমি তাদের সাথে কেমন ব্যবহার করবা? যৌবনকালে তো ব্যবহার করি আমরা। মা বাবা যখন শক্তিশালী থাকে, মা বাবা যখন তাদের শরীরের মধ্যে শক্তি থাকে, ইনকামের সোর্স থাকে, যখন মা বাবা পরিপূর্ণ শক্তিশালী থাকে, তখন তো স্বাভাবিকভাবে সন্তানরা তাদের সাথে ব্যবহার খারাপ করে কুলাইতে পারে না, ঠিক কিনা? কিন্তু একটা সময় আছে বাবা, যখন বাবা আর মা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওই সময় ওই বাবা আর মার মাথাটা তেমন কাজ করে না, পোলাপানের মতো হয়ে যায়, বাচ্চা মানুষের মতো হয়ে যায়। কখন কি খাইছে মনে থাকে না, কখন কি বলছে মনে থাকে না, মেমোরিটা আর কাজ করে না, ঠিক কিনা? জোরে কান। কথা বেশি বলে ফেলে, এক এক প্রশ্ন বারবার করে। এই জন্য বাবা আর মা বেশি কথা বলার কারণে, বাবা আর মা দুর্বল হওয়ার কারণে, আবার ইনকামের সোর্স নাই, ওই সন্তান যেই বাবা মা তার ঘরের মধ্যে বাবা, বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা আছে, ওই মা বাবার ব্যবহারে যেন সন্তান মনে করে ওই বাবা মার ব্যবহারে তারা অতিষ্ঠ হয়ে যায়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবা আর মার ব্যবহারে অতিষ্ঠ হয়ে যায় বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে বাবা আর মা অসুস্থতার কারণে, বার্ধক্যজনিত কারণে, দুর্বল হয়ে যাবার কারণে এখন ছেলে সন্তান দেখতে পারে না। কথায় কথায় তার সাথে খারাপ ব্যবহার করে বসে, কথায় কথায় তার সাথে রাপ ব্যবহার করে। এই জন্য সন্তান যখন বাবা মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়, সন্তান যখন যেই সময়টাতে বেশি খারাপ ব্যবহার করা শুরু করে দেয়, ওই সময়টার কথাটাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله
من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. পড়েন সবাই। وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحمة مسكن حوالي كعبة بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ একটু মোহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা वहाँ गुल गुल नहीं है जिस गुल में बो नहीं वह दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे मोहब्बत ला इलाहा इल्लल्लाह একটা জবান বন্ধ রাখবেন না বাবা আওয়াজ দিয়ে মোহব্বতের সাথে মাওলায়ে পাকের জিকির করুন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বড় মোহাব্বত নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে ভালোবেসে আজকের এই মহতি মজমার একটি মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল কোরআনের আয়োজন জান্নাতি বাগান কি সুন্দর করে চমৎকার করে সাজানো হয়েছে জান্নাতি বাগানে আমাকে আসবার আপনাদেরকে আসবার বসবার কোরআন থেকে কিছু কথা বলবার শুনবার সুযোগ করে দিলেন এজন্য আমরা সকলে অন্তরের গভীর থেকে মহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কি আপনারা খুশি হন নাই কোরআনের মাহফিলে এসে খুশি হন নাই তো খুশি হইলে আওয়াজ তো ছোট হয়ে গেল আমি তো পুরাতন বক্তা গত বছর আপনাদের কাছে আসছিলাম তো মানুষের উপস্থিতি মনে হইতেছে যে বক্তা পছন্দ হয় না মনে হয় ঠিক না বাহিরে অনেক লোককে দেখলাম ঘুরতেছে দোকানপাটে এখনো আছে বহু মানুষ বাড়িতে ঘুমাইতেছে এখন তো প্রচন্ড শীতও না শীত কি এত বেশি না শীত তো নাই বললেই চলে তাহলে উপস্থিতি আমাকে কষ্ট দিল আজকের এই উপস্থিতি আমি ভেবেছিলাম যে গত বছর আমাকে যেই পরিমাণ মহাব্বত আর ভালোবাসা দিয়েছিলেন মাশাআল্লাহ আমি গত বছর অনেক অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর ঠান্ডার মধ্যেও আপনারা ভালো রেসপন্স করেছেন আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই সাপোর্টে আমি আপনাদেরকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো কিছু শোনানোর জন্য কোরআন থেকে কোরআন শরীফ হাতে নিয়েই দেখে দেখে আপনাদেরকে ওয়াজ শুনিয়েছিলাম মনে আছে তো এবারও চেয়েছিলাম যা একটু দিল থেকে সময় বেশি নিয়ে
আপনাদেরকে একটু প্রাণ ভরে কথা শোনাবো, কিন্তু উপস্থিতি যদি বেশি না হয় মনটা কিন্তু খারাপ হয়ে যায়, ঠিক না? উপস্থিতি যত বেশি হয় বক্তার মন তত প্রফুল্ল হয়, ভালো হয়, কথা বলতে ভালো লাগে, ঠিক না? আর আলহামদুলিল্লাহ আমরা তো প্রতিনিয়তই কথা বলি, প্রতিদিনই কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় যাই, লোকজন যেখানে যত বেশি হয় কথার স্পিরিট তত বাড়ে, ঠিক না? আপনারা দোয়া করুন আল্লাহ যেন কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্যান্ডেল ভরায়া দেন, বলেন আমিন। হতে পারে না আল্লাহ যদি চান, যারা বাহিরে আছেন কম্বল মরে শুয়ে আছে, ফেসবুক চালাইতেছে, টিভি দেখতেছে, অযথা ফালতু কাজের ভিতরে আছে, আল্লাহ যদি চায় যে এই লোকগুলারে আমার কোরআনের কথা শোনাবো, অসুবিধা আছে? আমরা দোয়া করি আল্লাহ যেন তাই চান এবং আমাদের সাথে যেন এসে তারা এই জান্নাতি বাগানে বসতে পারে। আমরা যারা এসেছি আমাদের কি মনে হয় ঠকছি আমরা? যারা আসছি আমরা জিতে গিয়েছি, কারণ কোরআনের কথা সবাই শুনতে পারে না ভাই। কোরআন এটি আল্লাহ পাকের কালাম, গতবারও বলেছিলাম আপনাদেরকে। এই কোরআন কার কালাম বলেন তো? আসমানি বড় বড় 4টা কিতাব আছে। কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। কোরআন হইল সর্বশ্রেষ্ঠ কিতাব। এরপরে 100 খানা সহিফা আছে। এই সবগুলো কিতাবের মধ্যে সবগুলো কিতাবেই আল্লাহ তাআলা কিতাব হিসাবেই উল্লেখ করেছেন, কিন্তু একটা কিতাব, এই কিতাবটাকে আল্লাহ তাআলা কিতাব প্লাস কালাম বলেছেন। কার কালাম? কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালাম মানে কথা। আল্লাহ যা বলেছেন হুবহু এই কোরআনের মধ্যে তা উল্লেখ করেছেন। এজন্য যে কোরআন পড়লো সে যেন সরাসরি আল্লাহর সাথেই কথা বললো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কথা বলল আল্লাহর সাথে, যে আল্লাহর কথা সরাসরি শুনলো, যে ব্যক্তি আল্লাহর কোরআনের, আল্লাহর কালামের কথাগুলো হচ্ছে আর সে ঘরে শুয়ে বসে থাকতে পারে না, দৌড়ায় পাগলের মতো ছুটে চলে যায়, আরে কোরআনের কথা হচ্ছে, আল্লাহর কালামের কথা হচ্ছে, আল্লাহর জবান মোবারকের কথাগুলো হচ্ছে, আমি কি করে বিছানার মধ্যে শুয়ে থাকতে পারি? আমি কি করে দোকানপাটে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত থাকতে পারি? আমার তো এখানে থাকার জায়গা না। আজকে তো আমার এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে কোরআনের এক বাগান লেগেছে, হেদায়েতের এক বাগান লেগেছে, হেদায়েতের এক মার্কাজ, এক মেলা জমেছে। এই মেলাতে গিয়ে অবশ্যই আমাকে হেদায়েতের অংশ নিতে হবে, এখান থেকে আমাকে বরকতের অংশ নিতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই কথাগুলো যারা চিন্তা করবে, এই এলাকার মধ্যে কোরআনের মার্কাজ চালু হয়েছে, কোরআনের ইলমে দ্বীনের কথাগুলো এখানে আলোচনা হবে, বলা হবে। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়, আল্লাহর কালামের কথা যারা বলবে তারাও বড়। ওই আল্লাহর কথা, আল্লাহর কালামগুলো যারা পড়বে, যারা বলবে, যারা আলোচনা করবে, এদেরকেও যারা গুরুত্ব দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার পরে ওই লোকগুলা কোনোদিন ঘরের মধ্যে শুয়ে থাকতে পারে না। ওই মানুষগুলো কখনো মেলার ভিতরে ঘুরতে পারে না, ওই মানুষগুলো কখনো দুনিয়াবি কাজের মধ্যে যেতে পারে না। আজকের পরে, এই তো অল্প কিছুক্ষণ পরেও দুনিয়ার কাজ করা যাবে, যাবে কি যাবে না? এ বাবা, ওই কাজগুলো তো আপনি একটু পরেও করতে পারবেন, আগামীকালকেও করতে পারবেন। আপনি হাজারো লক্ষ কোটি টাকা খরচ করে এই জান্নাতের বাগান, জান্নাতের মজমা আর বানাইতে পারবেন না। হতে পারে যদি আজকের এই আলোচনার থেকে, আজকের এই কোরআনের কথা থেকে যদি আপনার কপালে, আপনার নসিবে হেদায়েত লেখা থাকে, হেদায়েত নসিবে লেখা থাকে, এ বাবা,
আল্লাহ আপনার নসিবে লিখে দিয়েছেন আজকের 15 তারিখের মাহফিল থেকে আপনার কপালে হেদায়েত, আপনার কপালে হেদায়েত জুটবে, আপনার জন্য নাজাতের জরিয়ার ব্যবস্থা আজকে হবে। কে জানে কখন কার কথা থেকে কার নাজাতের ব্যবস্থা হয়ে যায়, কার হেদায়েতের বাতি তার জ্বলে যায়, কেউ জানি না। এ মুসলমান, এই জন্য হেদায়েতের আলোচনা যেই জায়গায় হয়, কোরআনের কথা যেই জায়গায় হয়, আমার যত ব্যস্ততায় থাকুক না কেন, যত বিপদ আপদই থাক না কেন, যেহেতু আমরা সবাই হেদায়েতের মুহতাজ, যেহেতু আমরা সবাই হেদায়েতের ভিখারি, ঠিক কিনা বলেন? এ ভাই, সবাই তো হেদায়েত চায়, সবাই তো সঠিক পথে চলতে চায়, ঠিক কিনা? কেউ তো ভুল পথে চলতে চায় না, জাহান্নামের পথে যাইতে চায় না। একজন আদনা থেকে আদনা মানুষকেও যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, লোকটা যদি বিড়ি হাতে নিয়েও বলে, আর যত খারাপ কাজের মধ্যেই লিপ্ত থাকুক না কেন, নামাজ কালাম তেমন পড়ে না, ও লাভ দেয়া উঠবে, বলবে, এ ভাই এটা কোনো বলার কথা নাকি? আমি তো জান্নাতে যেতে চাই, জাহান্নাম যেতে চাই না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যেই মানুষটারই আপনি জিজ্ঞাসা করেন, ওই মানুষটা বলবে আমি জান্নাত চাই, জাহান্নাম চাই না। কেউ জাহান্নামে জ্বলতে চায় না, জান্নাতে যেতে চায়। সুতরাং জান্নাতে যেতে হইলে সোজা পথ লাগবে, বাঁকা পথে তেরা পথে গেলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পথ একটাই রেখে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম। এই পথ দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, আর সেই পথের সন্ধান পাবেন এই সমস্ত কোরআনের মজমায়, ঠিক কিনা? আওয়াজ দিয়া কর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই সমস্ত মাজমা থেকে, কোরআনের তাফসীর মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে, নসিহতের মাহফিল থেকে আপনার হেদায়েতের রাস্তা খুলে যাবে, আপনার জান্নাতের পথ দেখানো হবে। এ ভাই, এটা হলো জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। আপনি কোন পথে চলবেন সেটা আপনার সিদ্ধান্ত। জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলা যায় না বাবা, মালিক কে? আমরা সবাই জান্নাত চাই, না চাই, কিন্তু ঘরে বসে থেকে যারা জান্নাত চায়, আর মাহফিলে মারকাজে, হেদায়েতের মারকাজে যারা এসেছে, এই জান্নাতের বাগানে যারা এসেছে, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ করে কর না কেন, আছে না নাই? এই যে লাইট, ফর এক্সাম্পল, এই লাইটের আলো থেকে আপনি একটা পত্রিকা বা একটা কোরআনের আয়াত, হরফ যত স্পষ্ট দেখবেন, আপনি ওই গেটের থেকে কি এত স্পষ্ট দেখবেন? বোঝাইতে পারি নাই মনে হয়, কঠিন হয়ে গেছে উদাহরণটা, বোঝা সহজ হয়েছে না? তো এই লাইটের নিচে আসলে আপনি তাপ পাবেন, আলো পাবেন, সব পাবেন, সবকিছু স্পষ্ট দেখতে পাবেন। আর এর থেকে আড়ালে গেলে, দূরে গেলে অন্ধকার আচ্ছন্ন। কেউ যতটুক কাছে আসবে সে ততটুক আলো পাবে, যে যত বেশি দূরে যাবে সে তত অন্ধকারে যাবে। আর আলো অন্ধকার কখনোই এক হয়? বুঝাইতে পারি নাই। আলো অন্ধকার কখনো, লাইট এখন জ্বলছে, যখন লাইটটা অফ করে দিবেন, বন্ধ করে দিবেন, অন্ধকার আসবে। আবার লাইট জ্বালাবে, অন্ধকার দূরীভূত হয়ে যাবে, চলে যাবে। আমাদের এই কলবটার ভিতরে গুনাহ করতে করতে, গুনাহের নাপাক দিয়া কলবটা অন্ধকার হয়ে গেছে। এই কলবের ভিতরে আলো জ্বালাইতে হবে হেদায়েত নামক আলো দিয়া, ঠিক কিনা ভাইরা? আমার প্রিয় মুসলমান ভাইরা, ভূমিকা বললাম একটু উপস্থিতি বাড়ানোর জন্য। আমার আলোচনার বিষয়গুলো নয়, আমি একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। সূরাতু মারিয়ামের, সূরাতু বনি ইসরাইলের 23-24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভালো করে মনে রাখবেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সংক্ষেপ কথা হবে, সংক্ষেপ। ওয়াজ করলাম সারা রাত, ফজরের নামাজ হলো না, আমল হলো না, কোনো ফায়দা নাই, ঠিক কিনা? ওয়াজ শুনবো কম, মানবো বেশি, আমল করব বেশি, এটাই হতে পারে আমাদের নাজাতের জরিয়া। এজন্য আমল হবে বেশি, আর কথা শোনা, জানা শোনা সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের আমলের বড় অভাব। আমল করতে চাই না বলে আজকে বলার লোকের অভাব নাই। বলার লোকের কি নাই ভাই? অভাব নাই, কিন্তু আমলের লোক খুঁজে পাওয়া যায় না। এই যে আজকে এখান থেকে কিছু জ্ঞান, কোরআনের জ্ঞান শিখবো, আমরা ইলম শিখবো, এইটাতে আমরা যাইতে চাইতেছি না। কিন্তু এখানে যদি দুনিয়াবি কোনো কাজ হইতো, একটা গানের অনুষ্ঠান হইতো, তাহলে এই মাঠে জায়গা হইতো ভাই? এটাই বাস্তবতা। আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে কি বিশাল এক দূরত্ব আমাদের মাঝে, ইসলামের মাঝে, দ্বীনের মাঝে। এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা ভাইরা? জবাব দিতে হবে। আসুন আলোচনায় যায়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ পৃথিবীর মানুষ, ভালো করিয়া শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমাদের রব নির্দেশ দিচ্ছেন, তোমাদের রব আদেশ দিচ্ছেন। কি আদেশ? আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। তোমার রব সরাসরি নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব আর গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এ বান্দা, দাসত্ব যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নোয়ানো যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর পূজা করা যাবে না, ব্যক্তি বা বস্তুর কথা মানা যাবে না। মানতে যদি হয় একমাত্র কার কথা মানতে হবে? জোরে আওয়াজ দিয়ে কর। এই কথাটা কে বলেছেন বলেন তো দেখি? কে বলেছেন? কোথায় বলেছেন? বলেন, সূরাতু বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ঠিক কিনা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এত স্পষ্ট করে আল্লাহ তাআলা বললেন, বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। যেই মালিক বড় আদর কইরা, বড় যত্ন কইরা আমাদের এই কপালটারে বানাইলেন, আল্লাহ কপাল বানায়া, আল্লাহ কপাল দিয়া, কপাল বানায়া নিষেধ কইরা দিলেন, বান্দা বড় আদর কইরা, যত্ন কইরা আমি তোর কপালটা বানাইছি।
খবরদার এই কপালটা কারো সামনে নত করবি না, কপালটা কারো সামনে লাগাবি না, কোনো ভণ্ড পীরের মাজারে লাগাবি না, কোনো গাছের সামনে ঝুঁকবি না, সূর্যের সামনে কপাল নত করবি না, কোন ব্যক্তির সামনে বস্তুর সামনে এই কপালটারে নোয়াইবি না, কপালটারে লাগাবি না। আমি আল্লাহ ছাড়া এই কপাল সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ, ঠিক কিনা? আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে সেজদা দেওয়া যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো বিধান মানা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো বিধান মানা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো কথা মন্ত্রতন্ত্র কোনো কিছুই মানা যাবে একমাত্র কেবলমাত্র বিধান মানতে হবে। আবারও আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন, বাইতুল্লাহর তাওয়াফের নির্দেশ দিয়েছেন, রমজানের রোজা রাখার নির্দেশ দিয়েছেন, শুরুতেই ঈমানের নির্দেশ দিয়েছেন। ঈমান আনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে আমলগুলোর নির্দেশ দিয়েছেন, এগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। মুসলমান ভাইরা আমার, এই আল্লাহর হকগুলোর কথা আল্লাহ সর্বপ্রথম এখানে বললেন। মুসলমানদেরকে, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আদর কইরা যত্ন কইরা বানায়া সৃষ্টি কইরা 2টা হক দিয়া পাঠাইছেন। একটা হলো হকুল্লাহ আর একটা হইল হকুল ইবাদ। হকুল্লাহ হইল আল্লাহর হক, যেমন সর্বপ্রথম আল্লাহর হক আদায় করার জন্য আল্লাহ তাআলা বললেন, নির্দেশ দিলেন, সরাসরি নির্দেশ দিয়া দিলেন, বান্দা আমার নির্দেশ ছাড়া, আমার আদেশ ছাড়া আর কারো আদেশ মানা যাবে না, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। এরপরেও যারা আল্লাহর হক আদায় না কইরা এই কপাল এই মস্তক আর একজনের সামনে নত করে, চায় তো চায়, আল্লাহর কাছেও চায়, আবার বাবার দরবারেও গিয়া চায়, আছে না নাই? কথা আসতে কয় কেন? আল্লাহর কাছেও চায়, ওগো আল্লাহ আমার একটা সন্তান দাও, আমার একটা ছেলে সন্তান দাও, আমার একটা মেয়ে সন্তান দাও, আমার সম্পদ দাও, আমার এইটা দাও ওইটা দাও, সব কিছুই চায়। নামাজেও চায়, মোনাজাতেও চায়, সব সময় চায়। আবার মসজিদ থেকে নামাজ থেকে বের হইয়া আবার ওই যে পীর সাহেবের দরবারে, ভণ্ড পীরের দরবারে, মাজারের মধ্যে গিয়ে আবার সেখানেও চায়, বাবা আমার একটা সন্তান দাও। বাবার কাছে ব্যবসায় বরকত চায়, বাবার কাছে অসুস্থতার থেকে সুস্থতা চায়, আছে না নাই? বাবার কাছে সম্পদ চায়, যেই বাবার কাছে সম্পদ চায় ওই বাবা তো জীবিত না মৃত, এ তো নিজেই নিজেকে কিছুই দিতে পারতেছে না, নিজের অস্তিত্বই তো নাই, সে আবার আপনাকে কেমনে দিবে? সেই তো আল্লাহর মাখলুক, তারই তো কোনো অস্তিত্ব নাই। আপনি কেমন মগা হইলেন, আপনি কেমন কেমন এরকম মাথা মোটা হইলেন, কেমন বোকা মানুষটা আপনি ওই মরা মানুষটার কাছে গিয়ে আবার সম্পদ চান। বড় দৃষ্টতা, শিরকির একেবারে সর্বোচ্চ চূড়ায় একটা মানুষ যদি পৌঁছে, সেই গিয়ে এই কাজটা করতে পারে যে মাজারের মধ্যে গিয়া সেজদা লাগায়, কপাল লাগায়, নাউজুবিল্লাহ জোরে কম, ভণ্ড পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পড়ে থাকে, বাবাকে সম্মান জানায়। সি 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 সি। আপনি একটা মাজারে গিয়ে চাচ্ছেন, আপনি একটা মৃত মানুষের কাছে চাচ্ছেন, আল্লাহকে বড় বললেন, আল্লাহকে সব থেকে বড় বললেন, আল্লাহু আকবার বলে সব সময় চিল্লাইলেন, আবার গিয়ে আরেকজনের কাছে বলতেছেন, ও আল্লাহ তো দিতে পারে, তারপরে আপনিও একটু দেন। মানে আল্লাহ দিতে পারে ঠিক আছে, কিন্তু আল্লাহ এমন দেনেওয়ালা না
যে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ আমাকে দিতে পারে। নাউজুবিল্লাহ জানে কোন বাপ সাহেব আমার এমন যে আল্লাহ তো দিতে পারেই, আল্লাহ তো দেয়, তবে সব পারে না। নাউজুবিল্লাহ, আমার বাপ সাহেব এমন। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন বলে না আমি। আল্লাহ যদি ধৈরা বসেন, বান্দা আমারে এরকম প্রভু মনে করলাম, এরকম রব মনে করলাম যে আমি তোমার কোন জরুরত পুরা করতে পারবো না, আমাকে এতটা নিম্ন রব মনে করলাম, আমাকে এরকম তুচ্ছ মনে করলাম যে আমি তোমার কোনো হাজত পুরা করতে পারবো না, কোনোটা পারবো কোনোটা পারবা না, এরকম আল্লাহ আমি না। আমি আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোন জিনিসের অভাব আছে বলেন তো দেখি? কোনো কিছুর অভাব আছে? আল্লাহ ওয়াসির, আল্লাহ গনি, আল্লাহর কাছে এত প্রাচুর্য আপনি কল্পনাও করতে পারবেন না। নাই বলতে কোনো শব্দ আমার মালিকের কাছে নাই। সুবহানাল্লাহ জোরে কর। এরপরও আপনার মতো এক অধর্ম, আপনার মতো একজন অথর্ব মগা টাইপের মানুষটা আপনি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনি আর একজনের কাছে গিয়ে চাচ্ছেন। লজ্জা করা দরকার। মুসলমান নামে কলঙ্ক। কথা বলতে হবে, ঠিক কিনা? এই কাজ করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাইলে আল্লাহর হক আদায় করার দরকার আছে না নাই? 2 নাম্বার হক কি? বান্দার হক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বান্দার মধ্যে সর্বপ্রথম হক হইল বাবা মার। কার? আমি বললাম কথাটা না কোরআন শরীফের থেকে বলতেছি? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমার হক যখন আদায় করা শেষ হয়ে গেছে, আমার হক আদায় করার পরপরই যার হক, যার নির্দেশ আমি দিচ্ছি সেটি হলো তুমি তোমার বাবা আর মার খেদমত করো। সুবহানাল্লাহ জোরে। বাবা মার খেদমত করো, বাবা মার সম্মান করো, খেদমত করো, বাবার হক আদায় করো, মার হক আদায় করো। বাবার সাথে খারাপ ব্যবহার করো না, বাবার সাথে ইহসান স্বরূপ শব্দ ব্যবহার করো, ইহসান স্বরূপ ব্যবহার করো। কি করা যাবে, কি করা যাবে না আল্লাহ তাআলা তাও ভেঙে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তাদের থেকে যদি একজন অথবা উভয়জন তোমার বাবা অথবা মা, বাবা এবং মা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তোমার কাজ কি? তাহলে তুমি তাদের সাথে কেমন ব্যবহার করবা? যৌবনকালে তো ব্যবহার করি আমরা। মা বাবা যখন শক্তিশালী থাকে, মা বাবা যখন তাদের শরীরের মধ্যে শক্তি থাকে, ইনকামের সোর্স থাকে, যখন মা বাবা পরিপূর্ণ শক্তিশালী থাকে, তখন তো স্বাভাবিকভাবে সন্তানরা তাদের সাথে ব্যবহার খারাপ করে কুলাইতে পারে না, ঠিক কিনা? কিন্তু একটা সময় আছে বাবা, যখন বাবা আর মা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওই সময় ওই বাবা আর মার মাথাটা তেমন কাজ করে না, পোলাপানের মতো হয়ে যায়, বাচ্চা মানুষের মতো হয়ে যায়। কখন কি খাইছে মনে থাকে না, কখন কি বলছে মনে থাকে না, মেমোরিটা আর কাজ করে না, ঠিক কিনা জোরে কান? কথা বেশি বলে ফেলে, এক প্রশ্ন বারবার করে। এই জন্য বাবা আর মা বেশি কথা বলার কারণে
বাবা আর মা দুর্বল হওয়ার কারণে, আবার ইনকামের সোর্স নাই, ওই সন্তান যেই বাবা মা তার ঘরের মধ্যে বাবা, বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা আছে, ওই মা বাবার ব্যবহারে যেন সন্তান মনে করে ওই বাবা মার ব্যবহারে তারা অতিষ্ঠ হয়ে যায়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবা আর মার ব্যবহারে অতিষ্ঠ হয়ে যায় বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে বাবা আর মা অসুস্থতার কারণে, বার্ধক্যজনিত কারণে, দুর্বল হয়ে যাবার কারণে এখন ছেলে সন্তান দেখতে পারে না। কথায় কথায় তার সাথে খারাপ ব্যবহার করে বসে, কথায় কথায় তার সাথে রাপ ব্যবহার করে। এই জন্য সন্তান যখন বাবা মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়, সন্তান যখন যেই সময়টাতে বেশি খারাপ ব্যবহার করা শুরু করে দেয়, ওই সময়টার কথাটাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ বাবা মার শক্তি যখন থাকে, সাধ্য সামর্থ্য যখন থাকে, তখন তো আর ছেলে সন্তান বাবা মার সাথে খারাপ ব্যবহার করে কুলাইতে পারে না। কিন্তু যখন দুর্বল হয়ে যায়, তখনই সন্তান কিছু থেকে কিছু হইলেই বাস বাবা মার সাথে রাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এমনকি এমনও কুলাঙ্গার সন্তান আছে যারা এই বৃদ্ধ বাবা মার গায়ে হাত পর্যন্ত উঠায়। কথা বলতে হবে, ঠিক কিনা ভাইরা? বৃদ্ধ বাবা মার গায়ে হাত উঠায়, বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবা মাকে ডাস্টবিনে ফেলে আসে, বাবা মাকে যেখানে সেখানে রেখে আসে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, আর বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, ঠিক কিনা? এই জাতীয় সন্তানের কপালে জান্নাত নাই। লিখে নেন, জান্নাত নাই, কশ্চিন কালেও জান্নাত মিলবে না। কারণ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, একজন বাবা, একজন মা, সে হলো আপনার জান্নাত পাওয়ার চাবি। সুবহানাল্লাহ, জোরে কম। একজন বাবার সন্তুষ্টই হলো আল্লাহর সন্তুষ্ট, একজন বাবার অসন্তুষ্টই হলো আল্লাহর অসন্তুষ্ট। কথাটাকে আপনি এত ছোট মনে করিয়েন না। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনাকে জান্নাতের চাবি কে দিবে? কোথায় পাবেন আপনি জান্নাত? কোন জান্নাতে আপনি যাবেন? কার তৈরি জান্নাতে যাবেন? আর আল্লাহ তাবারক তাআলা হাবিবের মাধ্যমে এটাও জানিয়ে দিয়েছেন যে সমস্ত মাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। হাদিস দুটি আমি বলেই সামনে আগাই। আল্লাহর হাবিব বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর হাবিব বলেন, বাবার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্ট, বাবার অসন্তুষ্টই আল্লাহ অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। কি মনে করেছেন বাবার মনে কষ্ট দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? এত সহজ না ভাই। ও যুবক ভাইরা, খুব ভালো করিয়া শোনো, দিলটা নরম করো। আমার প্রিয় যুবক ভাইরা, মুসলমান ভাইরা, এই মাজমার মধ্যে যাদের বাবা আছে, মা আছে, খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। বাবা আর মা তোমার জন্য, আমার জন্য একটা নিয়ামত, জান্নাত পাওয়ার নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথাটা আমার নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বাবা, এজন্য আপনি আপনার মার সাথে খারাপ ব্যবহার করলেন, আপনি আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করলেন, আপনি আপনার মার মনে কষ্ট দিলেন, বাবার মনে কষ্ট দিলেন। আপনি আপনার বাবার মনে কষ্ট দেন নাই, আপনি আপনার মার মনে কষ্ট দেন নাই, আপনি আপনার বাবাকে ধমক দেন নাই, মাকে ধমক দেন নাই, বাবাকে অসন্তুষ্ট করেন নাই, মাকে অসন্তুষ্ট করেন নাই। আপনি যেন আপনার জান্নাত নামক নিয়ামতটারে লাথি দিয়া সরায়া দিলেন, ঠিক কি না? আপনি আপনার জান্নাত নামক নিয়ামতটাই সরায়া দিলেন, আপনার থেকে বঞ্চিত নিজেরটা নিজেই বঞ্চিত করলেন। এজন্য আমার ভাইয়েরা, জান্নাত যদি পেতে হয়, জান্নাতে যদি যেতে হয়,
আল্লাহর রেজামন্দি যদি আমাদের হাসিল করতে হয়, মা এবং বাবার মাধ্যমে আমাদেরকে জান্নাতের চাবিকাঠি নিতে হবে, ঠিক কিনা? মা আর বাবার মনে কষ্ট দিয়া জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। আপনি বাইতুল্লাহর ইমাম হতে পারেন, আপনি হেরামের ইমাম হতে পারেন, আপনি বড় মুফতি আর মুহাদ্দিস আর শাইখুল হাদিস হতে পারেন, আর আপনি যত বড় ব্যক্তিত্বই হন না কেন, বাবা আর মা আপনার প্রতি অসন্তুষ্ট, খোদার কসম, খোদার কসম, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন